সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট চারপাশ জুড়ে এখন সবুজের সমারোহ। মাঠে মাঠে শীতকালীন সবজির বাম্পার ফলন কৃষকদের মুখে এনে দিয়েছে তৃপ্তির হাসি। উপজেলার হাজিপুর, ঢালারপাড়, পান্থমাই, লাখেরপাড় সহ প্রায় সব ইউনিয়নেই চলছে শীতকালীন সবজির ব্যাপক চাষ। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা আর কৃষকদের পরিশ্রমে এবছর ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। লাউ, মূলা, ফুলকপি, কুমড়া, ধনেপাতা থেকে শুরু করে শিম, মরিচ, বেগুন আর টমেটো সবজির কোনো ঘাটতি নেই মাঠে। চলতি মৌসুমে রবি শস্য আবাদ নির্ধারণ ছিল ২,৩৭৫ হেক্টর জমিতে, কিন্তু বাস্তবে চাষ হয়েছে তারও বেশি জমিতে। তার কাছ থেকে দেখি দেখি শিখছি। এখন আমরা নিজেরা ক্ষেত করি, যেমন বাইরা ডিস্ট্রিক্টর ব্যবসায়ী বিন্দু আসে, আইসা কিনিয়া নেয়। কেউ পানি দিতেছি, কেউ ঘাস বাঁচতেছি, কেউ মাটি খনন করতেছি। এ মৌসুমে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে মৌসুমি তরমুজ চাষে। ৯২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে গোয়াইনঘাটে। এছাড়াও ৩২৪ হেক্টর জমিতে মরিচ, ২৭৮ হেক্টরে শিম, ১৬০ হেক্টরে টমেটো এবং ১৪৮ হেক্টর জমিতে কালো বেগুন চাষ হয়েছে। ক্ষেত কিছু করতেছি, তরমুজ ক্ষেত করছি, দেখি আল্লাহ কোন পর্যন্ত কি করে। তরমুজ ফলন ক্ষেত করিয়া বিভিন্ন জায়গায় চাহিদা মেটাই। আমাদের এই জমিনে ইনশাল্লাহ একটা তরমুজ ৫ থেকে ৭ কেজি ৮ কেজি পর্যন্ত হয়েছে। ইতোমধ্যে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি যাচ্ছে জেলা শহর সহ দেশের বিভিন্ন আড়তে, বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই বছর হচ্ছে লক্ষ্যমাত্রা ৪,২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা আছে। আমরা ইতিমধ্যে প্রায় ৪,০০০ হেক্টরের মতো জমিতে আবাদ সম্পন্ন হয়েছে এবং বাকিটা চলমান আছে। আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি আবাদ করতে পারবো। বাম্পার ফলন আর লাভজনক দামে কৃষক সমাজে তৈরি হয়েছে নতুন আশার আলো। সবজি চাষের এই সাফল্য গোয়াইনঘাটের অর্থনীতিতেও রাখবে ইতিবাচক প্রভাব, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আবহাওয়া অনুকূলে থাকলে আরও দীর্ঘ সময় সবুজ থাকবে গোয়াইনঘাটের সবজি ক্ষেত। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।